শ্রী দর্শক মণ্ডলী, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। এবং আমরা এখন সেকেন্ড সেগমেন্টে চলে আসছি। আমাদের সেকেন্ড সেগমেন্টের আলাপের বিষয় হচ্ছে আজকে দ্য লেভেনসন ইনকোয়ারি। যারা আপনারা এইটার সম্বন্ধে জানেন না, এটা হচ্ছে লর্ড জাস্টিস লেভেনসন। উনি এইটা গভর্নমেন্ট ওনাকে এটা দিছিলেন যে একটা রিভিউ করার জন্য, বেসিক্যালি অন অল দ্য মিডিয়া, যত পেপার মিডিয়া এবং টেলিভিশন এগুলির উপরে ওনার একটা রিভিউ করার জন্য যে আর দে ওয়ার্কিং এথিক্যালি কাজ করতেছে কিনা। এবং সেটা দুইটা পার্টে উনি এই লেভেনসন ইনকোয়ারিটা এস্টাবলিশ করা হয় এবং এটা লঞ্চ করা হয় জুলাই 2011-এ। আপনারা হয়তো অনেকেই জানেন যে হ্যাকিং সম্বন্ধে অনেকের আইডিয়া আছে। এটা টিভিতে প্রায় আপনারা বিবিসি বা সিএনএন এবং বিভিন্ন বাংলা নিউজে আপনারা দেখে থাকেন যে হ্যাকিং করা হয়েছিল এবং একটা পর্যায়ে মিলি ডাওলা, যে মেয়েটা নাকি মারা গেছে, তার ফোনেও হ্যাকিং করা হয়েছে এবং তার মা সেই ফোনে মেসেজ রাখতেছে এবং বুঝতেছে যে মেসেজগুলি পিক আপ হচ্ছে, অ্যান্ড বুঝতেছিল যে তার মনে ছিল যে মেয়েটা এখনও জীবিত আছে। ইনফ্যাক্ট মেয়েটা মারা গেছে, কারণ ওই যে জার্নালিস্ট ছিল সেই জার্নালিস্ট ওই ফোনের মেসেজগুলি শুনতেছিল এবং ডিলিট করতেছিল। এইসব সব কিছু নিয়েই এই লেভেনসন ইনকোয়ারিটা করা হয় এবং এটার দুইটা পার্ট, যেটা নাকি কমপ্লিট হয়েছে আর আরেকটা পার্ট সেটা কমপ্লিট হয়নি। তার কারণ হচ্ছে যে আপনারা এটাও অবগত আছেন যে নিউজ অফ দ্য ওয়ার্ল্ডের এডিটর এবং ডেপুটি এডিটর, ওদের ইনভেস্টিগেশন চলতেছে, কোর্টে কেস চলতেছে। ওটা শেষ না হওয়া পর্যন্ত সেকেন্ডটা আপনার শুরু করা হবে না। তো দুইটা পর্যায়ে যেটা আমি কুইকলি একটু বলে যাই যে the first one, the culture, practices and ethics of press, including contacts between the press and politicians and the press and the police. It is to consider the extent to which the current regulatory regime has failed and whether there has been a failure to act upon any previous warnings about media misconduct. Basically, এটা বিভিন্ন প্রেস এবং পুলিশ এবং বিভিন্ন আদার অর্গানাইজেশন এবং আদার প্রেস, এক প্রেসের মাধ্যমে আরেক প্রেসের সাথে এখানে কোনো ফেইলিয়ার কিছু করা হয়েছে কিনা এবং এমন কিছু করা হয়েছে কিনা যেটা নাকি আপনার পাবলিকের ক্ষতি হয় বা মিডিয়ার ক্ষতি হয় এবং ফ্রি স্পিচ থাকে না। The second part হচ্ছে the extent of unlawful or improper conduct within the news of international, যেটা নাকি আপনার এখন ইনভেস্টিগেশন চলতেছে, এবং other media organization or other organizations. It will also consider the extent to which any relevant police force investigated allegations relating to News International and whether the police received corrupt payments or otherwise complicit is in misconduct. Basically, News of the World এখানে অন্য অর্গানাইজেশনের সাথে কোনো মিসকন্ডাক্ট করছে কিনা, কাউকে কোনো পয়সা দিছে কিনা এবং কেউ কোনো পয়সা নিছে কিনা, এগুলি ইনফরমেশন দেওয়ার জন্য বা করার জন্য, দ্য ইন্ডিভিজুয়াল মিসকন্ডাক্ট অফ ইট। এটা হচ্ছে যে আপনার লেভেনসন ইনকোয়ারির মেইন থিম। এবং এটার পরে উনি প্রথম পর্যায়ে উনি যেটা দিছেন সেটা রেকমেন্ডেশনটা উনি 4 ভাগে ভাগ করে দিছেন। যে তাদের রেকমেন্ডেশন হচ্ছে নিউজ পেপার শুড কন্টিনিউ টু বি সেলফ রেগুলেটেড, কারণ কেউ যদি এটা রেগুলেট করে তাহলে এটা ফ্রি স্পিচটা থাকে না। তো উনি বলতেছে এটা কন্টিনিউ করার জন্য টু সেলফ রেগুলেট। বর্তমানে এটা রেগুলেট হচ্ছে পিসিসি, দ্য প্রেস কমিশন, কমপ্লেন্ট কমিশনের মাধ্যমে। ওইখানে আপনারা কমপ্লেন করলে এটা ওরা ইনভেস্টিগেট করে। বাট লেভেনসন ইজ সেইং যে এইটা অ্যাবলিশ করে নতুন একটা রেগুলেটরি সিস্টেম, যে সেলফ রেগুলেটরি একটা সিস্টেম করার জন্য, এবং ওইটাতে এই কমপ্লেনগুলি যাবে বা দে উইল ওভারলুক all the media activities. There had to be a new press standards body created by the industry with a new code of conduct. নতুন একটা পুরা কোড অফ কন্ডাক্ট ধরে একটা নতুন একটা স্ট্যান্ডার্ড গঠন করার জন্য। That body should be hacked by legislation which could create a means of to ensure the regulation was independent and effective. এটার সাথে কিছু লেজিসলেশনও দেওয়া। লেজিসলেশন মানেই হচ্ছে যে ইটস বিন অ্যাকসেপ্টেড বাই দি পার্লামেন্ট, এবং পার্লামেন্টের সাথে এটা অ্যাকসেপ্ট হইলেই তখনই এটা স্ট্যাচুটরি লেজিসলেশন হয়। The arrangement would provide the public with confidence that their complaints would be seriously dealt with and ensure the press are protected from interference. At the same time, প্রেসের যাতে কোনো ইন্টারফিয়ারেন্স না হয় সেটাও একটু মনোযোগ রাখতে হবে। তো এটা খুবই একটু ক্রিটিক্যাল, কারণ এক পর্যায়ে বলা হচ্ছে যে আমরা ওদেরকে ফ্রি স্পিচ রাখবো এবং ওপেনলি তারা তাদের সেলফ রেগুলেট করবে। অন দি আদার হ্যান্ড
it should also be statutory legislated. So এই বিষয়টা আমরা আলাপ করব। আমরা প্রথমে আমরা অলরেডি একটা ফোন কল আসছে। তারেক ভাই, আমি আপনার কাছে যাওয়ার আগে আমি ফোন কলটা নিয়ে নিই। আসসালামু আলাইকুম কলার। জি ভাই, আমি শফিক। জি শফিক ভাই। শফিক ভাই হ্যালো, বোধহয় আমরা কলারকে হারায় ফেলছি। তারেক ভাই, আপনি তো বাংলা পোস্টের এডিটর, আপনি কি মনে করেন যে এই যে এই যে লেভেনসন ইনকোয়ারিটা, এইটা আমাদের যে গভর্নমেন্ট যেটা ইন্ট্রোডিউস করছে 2011, ওয়াজ ইট রাইট টু ইন্ট্রোডিউস? এবং এটার আলটিমেট যদি আপনি নিজেকে নিজে সেলফ রেগুলেট করেন, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ হ্যাভিং অল দিস? এখানে প্রায় 6 মিলিয়ন পাউন্ড গভর্নমেন্ট ব্যয় করলো। ইজ ইট রিয়েলি নিডেড? না, থ্যাংক ইউ। এখন যেটা হয়েছে অনেকগুলো বিষয় আছে। প্রথমত যে কিছুটা রেগুলেশনের দরকার রয়েছে, এই জন্যই যে সেলফ রেগুলেশন এখন যেটা বললেও এখন নতুন যে রয়্যাল চার্টারের মাধ্যমে যে নতুন যেটা অর্গানাইজেশন করা হয়েছে, কুইনের বাসা একটা অ্যাড্রেস থাকে, হ্যাঁ, সেখানে কিন্তু যেটা হচ্ছে যে প্যানেলটা বিচার করবে সেখানে কোনো এডিটর রাখা হয় নাই। সুতরাং কোনো এডিটর থাকতে পারবে না, একদম স্ট্রংলি বলে দেওয়া হয়েছে, আইন করে বলে দেওয়া হয়েছে। সুতরাং কিছু থাকবে না। এটার বিরোধিতা করতেছে মেইন স্ট্রিম যত মিডিয়া পারেন সব মিডিয়াই। আর রেগুলেশনে যেটা বলছেন সেলফ রেগুলেশন হলো, এটা একটা রেগুলেশন। আর আরেকটা জিনিস, কিছু একটা নিয়মের মধ্যে আসা উচিত। আমি নিজে সাংবাদিক হলেও বিশেষ করে হ্যাকিং এর নামে যা হয়েছে মেইন স্ট্রিম মিডিয়ায়, আপনি একটু আগেও বলছিলেন যে মিলিডাওয়ালা হারিয়ে গেছে, পাওয়া যাচ্ছে না, কিন্তু তার ভয়েস মেইলে মানে একজন শুনতেছে, শোনার পরেই কি হচ্ছে শুনতেছে, শোনার পরে আবার ডিলিট করতেছে। সেটা আবার যখন মা ফোন করতেছেন, মা ফোন করে দেখতেছেন যে আমরা তো ভয়েস মেইল যদি হইতো তাহলে ভয়েস মেইল রাখতে পারতেছেন। মনে করেন মা তুমি কোথায় আসো বা এই ধরনের কথা বলার পরে থার্ড পার্টি মিডিয়া ঢুকতেছে, ঢোকার পর ডিলিট করে ফেলতেছে। তখন মা মনে করছে নিশ্চয়ই আমার মেয়ে জীবিত আছে, আর না হলে অন্তত আমি এত এই গত কয়েকদিন যাবত মেসেজ রাখতেছি, নিশ্চয়ই হয়ে যেত মানে মেসেজ বক্স ইজ ফুল, তাহলে পাওয়া যাচ্ছে না। এই যে একটা অনৈতিক কাজ, মার যে মেয়ে মারা গেছে মা হোপ করতেছেন মানে জিতে যেতে, সেটা কিন্তু নিউজ মিডিয়া মানে নিউজ ইন্টারন্যাশনাল এটা ঢুইকা এটা মিটমাট করতেছে, মানে ডিলিট করতেছে, শুনতেছে, ফলো করতেছে। এটা না অনেকের ক্ষেত্রে হচ্ছে। এই যে ম্যাককেইন, আরো রিসেন্টলি তো অনেকগুলো বের হয়েছে, আমাদের ডেভিড ব্ল্যাঙ্কেট মন্ত্রী, অনেক অ্যাক্ট্রেস মন্ত্রী যেটা সেখানে হয়েছে, সেটা সে কিছুই করতেছে না। আরেকজন কেনেট ক্লার্ক মনে হয় আরেক অ্যাসিস্ট্যান্টের সঙ্গে প্রেম করতেছে, ধারণা করে তাকে ইয়ে করতেছে। এই যে নীতিহীন গর্হিত কাজ, এটা মানে সভ্য সমাজে মানা যায় না আর কি। এটা আমি কমপ্লিটলি অপোজ করি, মানে সেটা নিউজ পেপারের নামেই হোক, পুলিশের নামেই হোক। এটা যেটা আসছে সেখানে সে ব্যাপারেও যেটা আসছে কোড অফ কন্ডাক্ট, নিউজ পেপারে কন্ট্রোলের কথা বলা হয়েছে, কিন্তু এখানে লেভিসন ইনকোয়ারি যে পুলিশ এই যে গত এন্ড্রু মিচেল নিয়ে যা হচ্ছে আর কি, এটা তো নজিরবিহীন বলা যায় আর কি, নজিরবিহীন। সুতরাং একটা করে আসি। প্রথমে যদি আসেন প্রেস রেগুলেশনের ক্ষেত্রে, আমি চাইবো রেগুলেশন হওয়া উচিত, কিন্তু আবার এটা স্ট্রং হয়ে গেছে, খুব বেশি স্ট্রং ডোজ হয়ে গেছে। যখন আপনার নতুন প্রেস কমপ্লেইন কমিশনটাকে মানে সরকার বাদ দিয়েছে, আগেটা ছিল মানে সেটা ছিল ডমিনেটেড বাই মিডিয়াম্যান, আর এখন যেটা হয়েছে মিডিয়াম্যান থাকতেই পারবে না। এটা হয় না, কারণ আমার ফিল্ডে যেমন এইখানে মনে করেন ইলেকট্রনিক মিডিয়া এখানে আছে, তারা জানে কোন জায়গায় ভুল করতে পারে, কোন জায়গায় তাকে ছাড় দেওয়া উচিত, কোন জায়গায় মাফ করা উচিত। সেখানে নতুন যে রয়্যাল চার্টার অধীনে যে অর্গানাইজেশন করা হয়েছে, সেখানে কোনো মিডিয়ার লোক থাকতে পারবে না, সাংবাদিক এমনকি ফরমার এডিটরও থাকতে পারবে না। এটা একটু বেশি কড়াকড়ি হয়ে গেছে। একটা প্লাস পয়েন্ট হয়েছে যে এখানে আপনার বলা হয়েছে আপনার সাথে যদি এডিটর থাকে দে ক্যান ইনফ্লুয়েন্স देयर ওন পেপার। না তার জন্য এটা তো বলতেছে যে কোনো এডিটর ওই না কোনো এডিটরই থাকতে পারবে, বলছে কোনো এডিটর থাকতে পারবে। মনে করেন আমি একটা পত্রিকায় আছি, আরেকটা পত্রিকার একটা, অবভিয়াসলি যে সেক্ষেত্রে আমি যে পক্ষপাতিত্ব করব না, এট লিস্ট তো আমি সিচুয়েশনটা বুঝবো। আমি যেটা বলতে এখানে আমার বিরোধিতা, এবং এটা সব মিডিয়ার লোকেরই বিরোধিতা, যে মিডিয়ার লোক থাকতে পারবে না, ট্রায়াল হচ্ছে, এটা হতে পারে না। আরেকটা জিনিস আমি এড করি, এটাই তো কনফিউশন তারেক ভাই, যে আপনার যদি এডিটররা বলতেছে আমাদের থাকতে হবে মিনিমাম একজন, বাট একজন যদি থাকে হি উইল রিপ্রেজেন্ট হিজ পেপার, একটা সফট কর্নার তো থেকে যায়। এটাই হলো যে একটা তারপরে অনেক লোক এখানে তো 4 জন থেকে 8 জন পর্যন্ত মেম্বার থাকা যাবে বিভিন্ন জায়গায়। এই আরেকটা প্লাস পয়েন্ট হচ্ছে যে বলছে যদি কোনো রং ডুইং হয় 1 মিলিয়ন পাউন্ড পর্যন্ত ফাইন করতে পারবে, এটা একটা প্লাস পয়েন্ট হয়েছে।
আর বিরোধীরা যেটা করতেছে আইন দিয়ে আমাদেরকে বাক স্বাধীনতা করবে, কিন্তু এইখানে একটা সবার, এটা আমার কথা না, সবার সার্বজনীন কথা, যে আমার এক্সপ্রেশন অফ লিবার্টি আর আরেকজনের মানে মানে Interpretationটা কি আর কি? পার্সোনাল রাইটটা, প্রাইভেসি রাইটটা যেন একটাকে ক্লেশ না করে আর কি, অ্যাটলিস্ট আমরা একটা ডিস্টেন্স বজায় রাখবো, সেই ডিস্টেন্সটা আমাদের বজায় রাখতেই হবে। সেটা রয়্যাল চার্টার মাধ্যমে দিক আর না দিক, এবং এটা একটা আমরা সুস্থ মানুষ হিসাবে, সভ্য মানুষ হিসাবে, একজন সিভিলাইজ পারসন হিসাবে এটা মানতে হবে। মনি ভাইকে এই ডিসকাশনে নিয়ে আসতে চাইছি। মনি ভাই, আপনি তো মানে ফ্রিল্যান্স কন্ট্রিবিউটর, আপনি বিভিন্ন জায়গায় লেখেন, ইয়া করেন। ডু ইউ থিঙ্ক ইউ শুড বি রেগুলেটেড? আপনি একটা লিখলেন এবং আপনি হোল হার্টেডলি এটা লিখলেন, অ্যান্ড ডু ইউ থিঙ্ক দ্যাট অ্যাজ এ ফ্রিল্যান্স রাইটার, উনি না হয় একজন এডিটার, একটা ইয়ে আছে, আপনার তো তেমন কোনো পেপারের সাথে অ্যাটাচমেন্ট নাই, ডু ইউ থিঙ্ক অ্যাজ এ ফ্রিল্যান্সার ইউ শুড বি রেগুলেটেড? Of course, I'll be influenced. Now, difference is this: আগে ছিল প্রেস কমিশন ভলান্টারি, এখন এটাকে এনফোর্স বাই ল। একটা পার্লামেন্ট এটা ব্যাকআপ করবে। It will be left as an independent body, like any other independent body, self-regulated. This is the difference. এইসব যে ডিটেলসে গেলে আপনার কিছু জিনিস আছে যেগুলো হয়তো পার্সোনালি লাইক করতাম, মানে যাবো না, কিন্তু infringement on my private life I don't like. So are you saying the বর্তমান যে PCC is not working? It has got no teeth. That is what Lord Hunt says. It has got no teeth. Right. উনি নিজেই তো এটা চেয়ারম্যান। But he's got no law to pick it up. Now the parliament is giving whoever the Lord chief laws to work on it. Now, so সাধারণ মানুষ যদি বুঝতে চায় যে তাহলে কি আমি বলতে পারি যে এটা অনেকটা PCS এর মতো, যে পুলিশ বাট হ্যাজ নো পাওয়ার? police has got power. PCSOs, যারা নাকি কমিউনিটি পুলিশ। It is being modeled as an independent body, right, like semi-autonomous body, who will run on its own, but it will be supervised by bigger power, the state. right. Okay. Now, এখানে প্রশ্ন হচ্ছে যেটা সিরিয়াস জিনিস, যেটা উনি টাচ করেছেন বা আপনি বলতেছেন, যে it is a very subtle approach to corrupt police. If it is not stopped now, it will be rampant like our third world countries. It is beginning because economic condition is bad here in Europe. Now, slowly the people with authority, the people with power are being led to the temptation of being corruption. It is a stop right time now. This should be stopped. Now again, infringement of my private life, private liberties is important. I don't living under a dictator or a But at the same time, the journalist has the right to bring certain things to the media. Of course, that's it. এবং public life is one of them. He said it. আপনি কাউন্সিলর হন, he's one of পলিটিশিয়ান হন বা যাই হন, that's you're then a public figure. Yeah, but তখন তার আপনার প্রাইভেট পাবলিকের মধ্যে একটা কনফিউজ হয়ে যায়, তাই না? Now, public-private life is different. Your opinion, as long as it does not. কারণ one of the things was that they're too close to politicians. Comfortable, এটা very একটা comfortable. রেকমেন্ডেশন ছিল যে যেটা হচ্ছে কি সব পার্টি পলিটিশিয়ানরা এক হয়ে গেছে এই ক্ষেত্রে। তারপরে আমি কুইকলি নাজির ভাইকে নিয়ে আসি। Just before we go, most of the newspapers are controlled by politicians anyway, right-wing politicians. But this is what Levinson saying, যে পার্লামেন্টে shouldn't have an address at the parliament, তাই না? And then it will be influenced again. নাজির ভাই, do you think আমাদের এই যে এই Levinson inquiry, it's in the right track? কারণ do we really need it? At the end of the day, আপনার এডিটররা তো পলিটিশিয়ানদের সাথে কারো না কারোর সাথে সম্পর্ক আছে। Telegraph writes about a party, Times writes about another party, Guardian writes about another party. এবং আমরা বিভিন্ন দেশে বিভিন্নভাবেও দেখতেছি যে ইলেকশনের সময় they can actually steer. আমাদের ছোটখাটো টার হামলেটসও আমরা দেখছি যে they can steer things. But এই যে এই খুশিনেস with politicians, যেটা লেভিনসনের একটা রেকমেন্ডেশন যে there's too much খুশি, do you think that will ever go away with this Levinson inquiry? একবারে যে চলে যাবে সেটা না, আসলে মোটা দাগে যদি বলতে হয় যে লেভিনসন ইনকোয়ারিতে যে জিনিসগুলা নিয়ে আসছে এগুলো দরকার ছিল, যে স্ক্যান্ডালগুলো যে ইয়েগুলো হচ্ছিল পাবলিক কনফিডেন্স ফিরিয়ে আনার জন্য আমার মনে হয় যে দরকার ছিল।
এবং পিসিসি যেটা পাবলিক কি বলে প্রেস কমপ্লেইন্ট কমিশন, মনীষা বলেছেন যে আসলে এটা ছিল যে টুথলেস টাইগার আর কি, দন্তহীন বাঘ। জি। তো সেটা আসলে ইনকম্পিটেন্ট ছিল, এজন্যই তো উনি লর্ড লেভিসন রেকমেন্ড করেছেন যে একটা কম্পিটেন্ট এবং সেলফ রেগুলেটেড একটা ওয়াচডগ থাকা দরকার। আর যেটা স্ট্যাচুটরি ফুটিংয়ের কথা দেওয়া হচ্ছে, এটা আসলে আইনি একটা প্রক্রিয়া দেওয়ার জন্য। এখানে কিন্তু ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্স বা ইম্পার্শিয়ালিটির ব্যাপারে কিন্তু কোনো কম্প্রোমাইজ করার কথা বলা হয়নি। আর যেটা পেনাল্টির কথা যারা ব্যারিস্টার তারেক চৌধুরী বলছেন, যে সেটা মোটামুটি একটা ভালো দিক, যে 1% অফ টোটাল টার্নওভার থেকে আপ টু 1 মিলিয়ন পর্যন্ত ইয়ে করতে পারবে, এবং ভলেন্টারি ইয়েটা কিন্তু একদিকে দেখতে হবে যে আসলে ডেমোক্রেসি, পাবলিক ইন্টারেস্ট, কি বলে বাক স্বাধীনতা একদিকে, আবার ইন্ডিভিজুয়াল প্রিভেসি, এরপরে সিক্রেসি, এগুলো কিন্তু মেনটেন করতে হবে। তো একটা ব্যালেন্স ড্র করতে হবে। কিন্তু এটার জন্য তো অ্যাজ এ ব্যারিস্টার ইউ নো দ্যাট এটার জন্য তো আপনার লাইবলাস ক্লেইমস আছে, বিভিন্ন সেটাই দরকার আছে। আমি মনে করি যে ওভারঅল পক্ষে বিপক্ষে প্রোস কনস সবগুলো বিচার বিবেচনা করে একটা স্ট্রং রেগুলেটরি বডি থাকা দরকার আছে। আপনি অন্যান্য প্রফেশন, আপনার সলিসিটারদের জন্য, ব্যারিস্টারদের জন্য, ডাক্তারদের জন্য, অ্যাকাউন্টেন্টদের জন্য, সবার জন্য কিন্তু খুব স্ট্রং রেগুলেটরি বডি আছে। মানে নিজেদের মধ্যে থেকেই এখানে এই কমিটিতে বসা হবে। হ্যাঁ, এবং সেখানে কিন্তু পাবলিক ইন্টারেস্ট, which is not the case in law society or in Ofgem, Ofcom. না, ওইখানে তো আরো বেশি মানে কি বলে গভর্নমেন্ট ইন্টারভিন অথবা কন্ট্রোলড রেগুলেটর সেখানে, কিন্তু সেখানে কিন্তু এখানে নাই। অথচ এখানে কিন্তু আপনি পাবলিক ইন্টারেস্ট নিয়ে আপনি নাড়াচাড়া করবেন, আপনি অনেক কিছু সেখানে নিয়ে আসবেন, তো মাল প্র্যাকটিস হবে, স্ক্যান্ডাল হবে, তো এটা কি এভাবেই চলে যাবে? আর আপনি যেটা বলছেন যে লাইবেলের কথা, ডেফামেশন লাইবেল, এগুলো কিন্তু এখানে নর্মাল পাবলিক, সাধারণ জনগণ কিন্তু এটা এফোর্ড করতে পারবে না। তো সেখানে সে সুবিচার। এখন সাধারণ মানুষ যারা অন দ্য স্ট্রিট, তাদেরকে এই লেভেলস ইন ইনকোয়ারি আরেকটা জিনিস যেটা আসে নাই, যেটা উনি রিকমেন্ড করেছেন যে মানে কি বলে ইন্টারনাল আরবিট্রেশনের ব্যাপারটা থাকবে, এবং সেখানে ওই বডিটা, ওয়াচডগটা, তারা ফ্রেজ করে দেবে অ্যাপোলজি বা রিট্রাক্ট বা কি বলে যদি রিজয়েন্ডার দিতে হয় কিভাবে ফ্রেজিং করে দেওয়ার সেখানে অধিকার থাকবে। এটা কিন্তু আসলে একটা ভালো পিসমিল সলিউশন বলা যেতে পারে আর কি। না, ভেরি গুড। তারেক ভাই, আপনি বলতেছিলেন যে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এই যে পেনাল্টি 1 মিলিয়ন পাউন্ড আপ টু 1 মিলিয়ন পাউন্ড পেনাল্টি, some could be more than that. হ্যাঁ, জয়েন করে নাই বলে হ্যাঁ, তাদের জন্য মানে এক্সাম্পলারি ড্যামেজ, এক্সাম্পলারি যারা জয়েন করেছে, there is no ceiling. নো সেলিং, There is no ceiling. এটা অবশ্য এটা এখানে তো অপশন আছে টু জয়েন অর নট জয়েন। হ্যাঁ, এটা অপশন আছে। হ্যাঁ, কিন্তু যেটা হচ্ছে গিয়ে যে এটা দরকার ছিল, আমি সবসময় বলবো, কত লোক যে ভিকটিম হয়েছে মানে সীমাহীন। এবং আপনি দেখতেছেন যে এখন দেখেন যে এই যে ইনকোয়ারি ইনভেস্টিগেশন চলছে, কতজনের লোক নাম বের হয়েছে। আমরা অনেকেই জানি পলিটিশিয়ান থাকলেই যে আমরা তার থাকতে হবে না, নিরীহ মানুষদের কার সঙ্গে এফআইআর করলো না করলো, মানে হুট করে মিডিয়া যাবে, তারপর এই যে হ্যাকিং করবে, এবং টপ লেভেলে সবাই জানে। একটা জিনিস বলি, আমি বলি যে এই লোকগুলোই যারা ইনভলভ জড়িত, কিন্তু এটা একটু রেগুলেশনের জন্য দরকার। তাদের কিন্তু আপনি বলেন যে নিউজ মিডিয়া ওয়ার্ল্ডে যে ভদ্র মহিলা, সে কার সঙ্গে রেবেকা ব্রুকস, সে কার সঙ্গে ঘোড়া দৌড়াইছে, মানে মানে প্রাইম মিনিস্টারের বন্ধু ছিল, ফ্রেন্ড, একসঙ্গে কত দূরে তাদেরকে এত রেগুলেশনে মানে আপনি হিস্টোরিক্যালি আপনি যদি দেখেন যে এই গভর্নমেন্টের যেসব মেইন প্রেস সেক্রেটারি, এগুলি কিন্তু বড় বড় পেপার থেকে আসে। অ্যালিস্টার ক্যাম্বেল বা রেবেকা ব্রুক, অ্যান্ডি কোলসন, এরা সব কিন্তু বড় বড় পত্রিকা থেকে। বাট হোয়াট ওয়াজ ইন্টারেস্টিং, মনি ভাই, ইজ দ্যাট এই লেভেনসন ইনকোয়ারি শুরু হওয়ার সাথে সাথেই a big giant like News of the World has collapsed, বন্ধ হয়ে গেছে, তাই না? পাপটা করেছে বেশি। So এই ইনকোয়ারি শুরু হতেই যদি অবস্থা হয়, তাহলে মিডিয়া ইজ this Levinson inquiry is the right, exactly. You see, these people, they are treading on the miseries of common people and other people, helpless people. This should be stopped. Exactly. Because they know that if we write something vulgar, something very hot news, it will sell. Paper will sell. So this is what they do.
they will talk about us, they'll talk about the important people. But we poor people will also benefit from it because nobody would dare to do anything otherwise. Now, it is right, otherwise, you see, why it stops then? Why are you going to stop? Unless you are regulated by some kind of mechanism, they will be the all powerful. You see, media themselves now, till now, all over the world, they think themselves unto omnipotent. Omnipotent, they have got all the power. They don't care. They can play with any minister, any president, any prime minister, anyone. They don't care. পলিটিশিয়ানদের হরদম মিডিয়ার সাথে এটা কিন্তু সব দেশেই পাবেন, হ্যাঁ, কারণ পলিটিশিয়ানরা পাবলিক ফিগার। বাট এখানে লেভেল বলতেছে ইটস আ বিট টু খুশি, এটা কন্ট্রোল হওয়া দরকার, একটু ট্রান্সপারেন্ট কন্ট্রোল। এবং কিন্তু কম্পারেটিভলি আপনি যদি সাউথ ইস্ট কান্ট্রিগুলি যদি দেখেন, কম্পেয়ারিং টু দ্যাট, আই ডোন্ট থিংক ইটস অ্যাজ খুশি অ্যাজ ইজ হিয়ার, তাই না? প্রত্যেকটা সোসাইটির একটা নর্মস আছে এবং আপনি ওই দেশের চশমা দিয়ে বাংলাদেশ অথবা সাবকন্টিনেন্ট দেখলে হবে না, সেটাই। যে এজন্য ওখানের স্ট্যান্ডার্ডটা ওইভাবে দেখতে হবে। না, অফ কোর্স, বাট আই এম সেইং ইফ ইউ আপনি সারা পৃথিবীর মধ্যে যদি আপনি ইফ ইউ লিভ ইংল্যান্ড অ্যান্ড দ্য ওয়েস্ট আমেরিকা অন এ লেভেল, তাদের তো অনেক রেগুলেশন চলতেছে, তার মধ্যে তাদের যে কুশিনেসটা তার চেয়ে অনেক বৃহত্তর আকারে আপনার ওইসব দেশে চলতেছে। এই যে দেখেন আজকে নেলসন ম্যান্ডেলার অনুষ্ঠানে জ্যাকব জুমা আপনার বক্তব্য দিয়েছে, ওকে বু করছে, বাট দ্য মিডিয়া ইজ স্টিল উইথ হিম, তাই না? মিডিয়া ইজ সেইং হাউ গুড ইজ, হাউ দিস, সো দ্যাটস আ খুশিনেস, তাই না? ওইটাই আমি বলতেছি যে বাট কুইকলি নাজির ভাই আপনাকে জিজ্ঞেস করি যে this regulation, just on a legal point of view, যে what was the main reason যে a parliamentary address na kora they want to have a royal charter on it? They could have just said a statutory vote diya bas pass, it's a statutory organization, তাই না? ওখানে তখন আরো আউটক্রাই চলে আসতো মিডিয়া থেকে আর কি, বিশেষ করে ওই যে ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্স, ইম্পার্শিয়ালিটি। এবং কারণ আপনি জানেন যখনই পলিটিশিয়ানরা কন্ট্রোল পাবে, পার্লামেন্ট স্ট্যাচুটরি অ্যাক্টের মাধ্যমে যখন পলিটিশিয়ানরা কন্ট্রোল পাবে, তখন এটা এখানে ওই যে ডিগ্রি অফ ইন্ডিপেন্ডেন্স বা ইম্পার্শিয়ালিটি রক্ষা করাটা কঠিন হয়ে যাবে। আর যেখানে পলিটিশিয়ানরাই তো পার্লামেন্টের মেম্বার এবং তাদের ইন্টারেস্টে যখন এটা অনেকটা বাংলাদেশের মতো, যখনই অনেক বিরোধিতা, কিন্তু যখনই দেখবেন যে তাদের ইন্টারেস্টে করছে, তারা সবাই একসাথে এক হয়ে গেছে। এবং দেখবেন যে অনেক এমপি কিন্তু লেভিসন ইনকোয়ারির ব্যাপারে ক্রিটিসাইজ করেছে, এবং ইভেন প্রাইম মিনিস্টারও কিন্তু অনেকটা ওয়েলকাম জানিয়েছে, কিন্তু কিছু ব্যাপারে লেবার কি বলে এক্স্যাক্টলি উনি বলছে যে ফুল অ্যাকসেপ্ট করে ফুল ইমপ্লিমেন্টেশন চাচ্ছে। থ্যাংক ইউ নাজিব ভাই, আমরা ব্রেকে চলে যাব। শুধু দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন লেভিনসন ইনকোয়ারির সম্বন্ধে। বেসিক্যালি এটা আমাকে আপনাকে প্রোটেক্ট করার জন্য মিডিয়া থেকে, যাতে আমাদের কোনো ক্ষতি না হয়, কোনো উল্টাপাল্টা তারা না লিখতে পারে, আমাদের ফোন যাতে তারা হ্যাক না করতে পারে, সেগুলির সব কিছু মিলিয়ে জিলে, এবং পলিটিশিয়ানদের সাথে তাদের খুব বেশি রকম একটা উঠা বসা না থাকলেও খুশি সম্পর্ক যাতে না থাকে, এগুলি সব কিছু মিলে লেভিনসন ইনকোয়ারি। এবং নাজিব ভাই যেটা বলছেন যে লিগাল সাইডে যে নট টু হ্যাভ দি অ্যাড্রেস ইন দ্য পার্লামেন্ট, এটা চার্টারে, রয়্যাল চার্টারে দেওয়া হয়েছে টু হ্যাভ ইটস ওন ফ্রি স্পিচ কন্টেন্ট। শ্রী দর্শক মণ্ডলী, আপনারা আমাদের সাথে থাকুন, আমরা পরবর্তীতে বাংলা মিডিয়া সম্বন্ধে আলাপ করব।